আজকে আপনাদেরকে একটা গুড নিউজ দিব। এমন একটি কোম্পানির নাম বলে দিব, যেখান থেকে টিভি নিয়ে আপনারা ২ বছর ৩ বছর যতদিনই ইউজ করেন না কেন, যখনই টিভিটার ডিসপ্লে নষ্ট হবে বা টিভিটা নষ্ট হবে, ওরা হচ্ছে আপনাকে এক্সচেঞ্জ করে একেবারে নতুন একটা টিভি দিয়ে দিবে। তো এটা কোন কোম্পানি, কিভাবে পাবেন, আজকে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন। আমরাও আল্লাহ পাকের রহমতে বেশ ভালো আছি। কালকে ছিল আমার বড় মেয়ের জন্মদিন, 5 বছর শেষ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা একদমই সুস্থ সবল। আর কালকে অনেকটা প্ল্যান করে রেখেছিলাম যে এটা করব, এটা করব, সেটা করব। আর নর্মালি কেকটা তো আমি তৈরি করি, তো আরও বেশি প্ল্যান ছিল। কিন্তু কালকে সকাল থেকে হচ্ছে আনএক্সপেক্টেড, একদমই কোনো পানি ছিল না, মানে হিসু করে যে একটু ওয়াশ করব এই পানিটাও ছিল না, এত বাজে অবস্থা। আর আমরা তো জানি না যে কারেন্ট থাকবে না, একদম মানে এক ফোঁটা পানি নেই। গোসল বলেন, মশলা বাটা বলেন, বিট করা, মানে কিচ্ছু হচ্ছে আমরা করতে পারছি না। আর কি বলবো, মানে ঘুম থেকে উঠে দেখি হচ্ছে পানি নেই, আর আমাদেরও কোনো পানি জমানো নেই, জাস্ট একটু খাবার পানি ছিল। তো সারাদিনে আর খুব বেশি কিছু করা হয়নি। সন্ধ্যার পরে যে যা করেছি সবই করেছি। তবে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি একটা ভালো দিন। কেন ভালো দিন? ওই যে আমাদের টিভিটা প্রায় 1.5 মাস পর চলে এসেছে। তো এটা কোন কোম্পানির টিভি, কী সব ডিটেলস বলবো। আপনাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে, কারণ অনেক আপুরা টিভি কিনে থাকেন, বাট মানে টিভি কেনার পর নষ্ট হলে সারি নিয়ে অনেক পেরেশানিতে পড়তে হয়। তবে এই কোম্পানি থেকে টিভি নিলে আপনাকে দেওয়া হবে একেবারে নতুন ইনটেক টিভি। তো আপনাদেরকে কিছু কথা বলবো। দেখেন, অনেকেই এসে বাজে কমেন্ট করে যান। তো একটা ভিডিওর মাধ্যমে আসলে কোনো মানুষকে কিন্তু কখনোই জাজ করা যায় না। আর আমাদের সমাজের মানুষ কি বলবো, এখনও পর্যন্ত তারা চেঞ্জ হতে পারেনি। যেখানে টাকা, মানে তেলা মাথায় তেল দিতে হচ্ছে, তারা পছন্দ করে। একটা জিনিস অনেক দেখেছি, যে একটা খারাপ মানুষ যে কিনা আগে অনেক বেশি খারাপ কাজ করে বেরিয়েছে, বাট কোনো রকমে যদি তার টাকা পয়সা হয়েছে, একটু বিল্ডিং দিয়েছে, এখন কিন্তু মানুষ তাকেই হচ্ছে মাতব্বর করে। আর সেই হচ্ছে যায় সব জায়গায় বিচার আচার করতে। আর তার আগের যে কুকীর্তিগুলো, এগুলো কিন্তু মানুষ আসলে মনে রাখে না। আবার একজন টাকা পয়সাওয়ালা মানুষ যদি একজন সৎ মানুষের সম্পর্কেও কিছু বলে, ওইটা কিন্তু মানুষ মানে বিশ্বাস করে। আবার দেখা যাচ্ছে যে বিশ্বাস না করলেও কিন্তু কোনো কথা বলে না বা প্রতিবাদ করে না। তো আমার অবস্থা হয়েছে সেইটা। আমার যেহেতু সাবস্ক্রাইবার কম, সেহেতু আমার কথা নিয়ে অনেকেই অনেক কিছু বলছে। বাট আজকে যদি আমার সাবস্ক্রাইবার অনেক বেশি থাকতো, তাহলে যাদের আমার কথা ভালো না লাগতো তারাও কিন্তু খুব বেশি একটা কিছুই বলতো না, হয়তো মানে মতামতই প্রকাশ করতো না, মনে মনে বলতো, কারণ বাক স্বাধীনতা তো সবারই আছে মনে মনে বলার। তো এইটাই আর কি। তো দেখেন, আমার কারো বিষয়ে ভালো না লাগলে আমি যদি সেইখানে 2টা কমেন্ট করে আমি যদি খারাপ হয়ে যাই বা দোষী হয়ে যাই, তাহলে আপনারাও আমাকে বাজে কমেন্ট করে অবশ্যই আপনারা দোষী। আমার যদি কাউকে নিয়ে কথা বলার রাইট না থাকে, তাহলে আপনাদের আমাকে নিয়ে কথা বলার রাইটও কিন্তু কেউ দেয়নি। এটা শুধু আমার কথা না, প্রত্যেকটা ইউটিউবার আপুর উদ্দেশ্যে আমি বলছি। কারণ সবাইকেই অনলাইনে কাজ করতে গেলে কখনো না কখনো বাজে কথার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা করেছিলাম একটা আপুর উদ্দেশ্যে। একটা আপু আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিল যে আপু, আপনি আপনার সোফার কাভার খুলে তারপর হচ্ছে আপনার সোফাটাকে দেখাবেন। তো ওই আপুটার উদ্দেশ্যে আমি আজকে আমার সোফাটাকে দেখিয়ে দিলাম। আমার সোফা কিন্তু খুব একটা দামি নয়, কারণ আমাদের যেহেতু ঘন ঘন ট্রান্সফার হয়, কোথাও 6 মাস, কোথাও 1 বছর। তো আমি আর আমার হাজব্যান্ড বুঝে শুনে দেখা যাচ্ছে খুব দামি কোনো ফার্নিচার রাখি না, মানে মোটামুটি ফার্নিচার, যেগুলো আসলে যখন চাকরি শেষ হবে বাড়ি নিতে পারলে নিব, না নিতে পারলে ফেলে দিয়ে যাব। তো বিষয়টা হচ্ছে এরকম। আর এদিক দিয়ে দেখেন, আজকে আমি একটু পিনাট বাটার করব, যার জন্য বাদামগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো আজকে প্রথমবারের মতো করব, তো তাই অল্প পরিমাণেই নিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে আমার হচ্ছে টিভিটার ব্যাপারে কথা বলি, আপনাদের অনেক বেশি সুবিধা হবে। আমি যখন 2021 সালে, আমার মেয়ে একদমই ছোট বলতে মাত্র টিভি দেখা শিখছে, তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে বাবু তো যার কোনো ভাবির বাসায় যে বসলে মন দিয়ে টিভি দেখে। তখন আমার হাজব্যান্ড আমাকে আর খুব বেশি কিছু বলেনি। তবে একটা টিভি কিনতে গেলে তো অনেকগুলো টাকার দরকার, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, চাইলেই তো আর কিনে আনতে পারি না, সময় লাগবে। তো আমি আর কি বেশি কিছু বলি না।
সপ্তাহ না যেতে যেতেই দেখি আমার হাজব্যান্ড টিভি এনে হাজির রাতের বেলা। আমি তো অবাক, কী ব্যাপার, আমার হাজব্যান্ড টিভি নিয়ে আসলো। তো পরবর্তীতে বলছে যে সে নাকি টিভিটা কিস্তিতে এনেছে, 6 মাসের একটা কিস্তি, 32K প্লাস হচ্ছে দাম। টিভিটা ছিল হাইসেন্সের একটা টিভি, জাপানিজ কোম্পানি। এটা হচ্ছে এলজি বাটারফ্লাইয়ের শোরুমেই অ্যাভেলেবেল। তো আমি তো মহা খুশি। আর টিভিটা অনেক ভালো, প্রায় 3 বছর 3.5 বছর খুব ভালো সার্ভিস কিন্তু আমাদেরকে দিয়েছে। লাস্টে টিভিতে জোরে একটা আঘাত লাগার কারণে এই টিভিটার হচ্ছে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। তো আমরা হচ্ছে ওদের শোরুমে যোগাযোগ করলে ওরা বলে যে ভাই টিভিটা পাঠিয়ে দেন। তারপর আমরা হচ্ছে জানাচ্ছি, তো 2-3 দিন পর ওরা আমাদেরকে নক করে যে ওদের ওদের হচ্ছে যে রিপেয়ারিং সিস্টেম নেই, ওরা একেবারে ইনটেক আরেকটা নতুন আমাদেরকে দিয়ে দিবে। তো আমরা বললাম ভাই কতদিন লাগবে? তো আমাদেরকে বলেছে যে হয়তো 1 সপ্তাহ বা কপাল খারাপ থাকলে 1-1.5 মাসও লেগে যেতে পারে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তো আমরা টিভিটা পাঠিয়ে দিয়েছি। লাস্ট 2-3 দিন আগে ওরা আমাদেরকে কল করে বলেছে 500 টাকা জমা করতে, কারণ আমরা নিয়েছিলাম সুনামগঞ্জ থেকে, নষ্ট হয়েছে চিটাগাং থেকে। আর চিটাগাং থেকে তো আবার আমরা ধরেন যে পাঠালাম, তারপর ওরা আবার মানে আমাদেরকে ঢাকা মেইন শোরুম থেকে আবার আমাদেরকে এখন ঢাকা কিশোরগঞ্জ পাঠাবে। তো ওদের যে খরচটা 500 টাকা এটা হচ্ছে আমাদের দিতে হয়েছে। তো ওরা আমাদেরকে বলেছে যে ওদের যেহেতু হাইসেন্স টিভিটা শেষ, তো সেহেতু ওরা আমাদেরকে তোশিবা ব্র্যান্ডের একটা টিভি দিয়েছে। এটাও কিন্তু বাহিরের কোম্পানি, আপনারা সবাই জানবেন যারা যারা ইউজ করে থাকেন। তো সবার উদ্দেশ্যে বলবো যে একটু দেরি হলেও একটা ভালো মাল কেনার চেষ্টা করবেন। আর একটা জিনিস কেনার আগে অন্তত 10টা জায়গায় খোঁজ রাখবেন যে কাদের সুযোগ সুবিধা সবথেকে বেশি ভালো। এই যে দেখেন আমার আচ্ছা, তোশিবা টিভির জন্য আমাদের আবার 3,500 টাকা জমা দিতে হয়েছে। তো আমার একটু টাকা বেশি গেলেও আমি কিন্তু আবারও হচ্ছে ধরেন যে কি বলে মানে একটা ইনটেক টিভি পেয়ে গেলাম, সেটাও আবার বাহিরের কোম্পানির। তো এটা কি আমার জন্য ভালো না? যখন আমরা টিভিটা রিপেয়ার করতাম তখন দেখা যাচ্ছে আমাদের অরিজিনাল পার্টসপাতিগুলো খুলে আবার হচ্ছে অন্যটা লাগিয়ে দিত। তো এর থেকে তো নতুনটাই বেশি ভালো। তো আপুদেরকে জানিয়ে দিলাম, আশা করছি আপুদের অনেক বেশি কাজে আসবে। যারা যারা টিভি কিনবেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে এই ব্র্যান্ডের টিভিটা কিনে আনতে পারেন। তো